সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কুমকুম আক্তার চ্যানেল লন্ডন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ভিজিটর ভিসাতে আপনারা যারা আসবেন, আপনারা নিজে নিজে বাসায় বসে আপনার ল্যাপটপ কিংবা মোবাইলের মাধ্যমে কিভাবে আবেদনটি পূরণ করবেন, সেই বিষয়টি শেয়ার করব। পাশাপাশি আমি আরও কিছু ইনফরমেশন শেয়ার করব ভিজিটর ভিসা রিলেটেড। তাই আপনাদেরকে অনুরোধ, আপনারা না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। প্রিয় দর্শক, আবেদনটি শুরু করার আগে আপনারা সব ডকুমেন্টসগুলো রেডি করে নেবেন। আর এই ডকুমেন্টসের মধ্যেই হচ্ছে সেই সব ইনফরমেশন থাকবে যেসব ইনফরমেশন আপনাদেরকে আবেদনের মধ্যে দিতে হবে। তো আবেদনটি শুরু করার আগে আপনাদের একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। আপনাদের ব্যাংক স্টেটমেন্টগুলো আপনারা সাথে নিয়ে নেবেন। যদি আপনার শুধু জব থাকে, জবের ব্যাংক স্টেটমেন্ট; যদি বিজনেস থাকে, বিজনেস প্লাস আপনাদের সেভিংস অ্যাকাউন্টে যদি থাকে, সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট, এগুলো নিয়ে নেবেন। এরপরে আপনারা জব রিলেটেড লেটার যেটি রয়েছে আপনার, আপনি যে হলিডেতে আসবেন সেই লেটার প্লাস আপনি যে জব করেন তার একটি লেটার আপনারা নিয়ে নেবেন। এরপরে আপনারা যারা বিজনেস করেন, বিজনেস রিলেটেড ডকুমেন্টসটা রেডি করে নেবেন, যেমন আপনার ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, এইসব। এরপরে স্পন্সরশিপ ডিক্লারেশন লেটারটা নিয়ে নেবেন, যদি আপনাদেরকে কেউ স্পন্সর করে ইউকে থেকে। যদি ইউকেতে আপনার কেউ না থাকে, বন্ধুবান্ধব কিংবা আত্মীয়-স্বজন, সেক্ষেত্রে আপনার স্পন্সরশিপ লেটারটার দরকার নেই। আর এরপরে আপনারা ইউকেতে এসে কোথায় থাকবেন, সেই অ্যাড্রেসটি নিয়ে নেবেন। যদি আপনারা হোটেলে থাকেন, হোটেলের অ্যাড্রেস; আর যদি আপনারা কারো বাসায় থাকেন, বাসার অ্যাড্রেসটি রেডি করে নেবেন। সেটি আপনাদের স্পন্সরশিপ ডিক্লারেশনের মধ্যে থাকবে। এরপরে আপনারা যদি ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ মিলে সবাই আসতে চান, আর সেক্ষেত্রে আপনাদের বার্থ সার্টিফিকেটটিও থাকতে হবে। সেই ইনফরমেশনগুলো আপনাকে ইনপুট করতে হবে আবেদনের ক্ষেত্রে। এরপরে আপনাদের যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে, সেটিও রেডি করে নেবেন। তারপরে বিবাহিত হলে আপনাদের ম্যারেজ সার্টিফিকেটটা রেডি করে নেবেন। স্টুডেন্ট হলে আপনাদের স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির লেটার। এগুলো হচ্ছে মোটামুটি একটা জেনারেল ডকুমেন্টস। এছাড়াও পার্সন টু পার্সন ভ্যারি করে, কারণ এক একজনের ডকুমেন্টস এক এক ধরনের হতে পারে। দেখা যাচ্ছে অনেকের ইনকামটা হয়তো বা চাকরি বা বিজনেস থেকে নাই, তার ইনকামটা হয়তো বা বাসা ভাড়া থেকে, অথবা অনেকের ইনকামটা হচ্ছে অন্য কোনো উপায়ে। যেমন অনেকে রয়েছে যাদের কোনো ইনকাম নেই, কেউ তাকে টাকা পাঠায় বা দেয়। আপনার ছেলে মেয়ে কোথাও চাকরি করে, দেশের বাইরে থাকে, আপনারা যদি আবেদন করেন, সেক্ষেত্রে আপনারা তাদের ডকুমেন্টসগুলো সাথে নিয়ে নেবেন, তাদের ইনফরমেশনগুলো নিয়ে তারপরে আপনারা আবেদনটি করবেন। এরপরে অনেকে রয়েছেন যারা চাকরিও করেন না, বিজনেসও করেন না, আপনাদেরকে কেউ টাকাও দেয় না, আপনারা পেনশনার, পেনশন পান, অথবা আপনাদের সেভিংস রয়েছে, সেই সেভিংস থেকে মান্থলি টাকা আসে। তো সেই ধরনের ইনফরমেশনগুলো আপনারা সাথে নিয়ে নেবেন আবেদনটি করার আগে। তো এইসব ডকুমেন্টস হচ্ছে একটি জেনারেল ডকুমেন্টস। এছাড়াও প্রত্যেকের সার্কামস্টান্সেস, প্রত্যেকের এভিডেন্স আলাদা হতে পারে। আপনারা আপনাদের সার্কামস্টান্সেস অনুযায়ী আপনাদের সব ডকুমেন্টসগুলো রেডি করে তারপরে আবেদনটি শুরু করবেন। এখন আমরা চলে যাব আবেদনটি আপনারা কিভাবে নিজে নিজে বাসায় বসে করতে পারবেন, সেটি আমি একটু দেখিয়ে দিব। চলুন তাহলে চলে যাই আমরা ইউকে হোম অফিসের ওয়েবসাইটে। প্রিয় দর্শক, ভিজিটর ভিসার আবেদনের লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যে লিংকে ক্লিক করলেও আপনারা সরাসরি যেতে পারবেন। যদি সেই লিংকে কাজ না করে, অনেক সময় অনেকে কমেন্ট করেন যে আপু লিংক কাজ করছে না, তো সেক্ষেত্রে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা কিভাবে সেই লিংকে যাবেন ক্লিক না করে। তো আপনারা গুগলে গিয়ে ইউকে ভিজিটর ভিসা লিখে যদি সার্চ করেন, তাহলে এই ধরনের একটা পেজ আসবে। এই পেজটি আসলে পরে এখানে আপনারা সরাসরি চলে যাবেন এই পেজে। তো এই পেজে যাওয়ার পরে নিচে একটু চলে আসবেন। আসার পরে এখন দেখেন এখানে লেখা রয়েছে ভিজিট অন বিজনেস, ভিজিট টু স্টাডি, ভিজিট অ্যাজ অ্যান একাডেমিক, ভিজিট ফর মেডিকেল রিজন, ইফ ইউ আর আন্ডার 18, অ্যাপ্লাই ফর এ স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা। তো আপনারা অ্যাপ্লাই ফর স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা দিবেন যদি আপনারা ট্যুর পারপাসে আসতে চান। অন্যান্য আদার পারপাসে আসতে চাইলে আপনারা সেটাই ক্লিক করবেন। তো আমি
অ্যাপ্লাই ফর স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন নিচে চলে আসেন। এখানে আপনাদের ভিসা ফি কত রয়েছে সেটি লেখা রয়েছে, 6 মান্থের জন্য কত, অন্যান্য আদার যে ডিউরেশন রয়েছে তার জন্য কত ফি রয়েছে সেটি লেখা রয়েছে। আপনারা আরেকটু নিচে চলে আসেন, দেখেন এখানে লেখা রয়েছে যে অ্যাপ্লাই অনলাইন। সো ওয়ান্স ইউ হ্যাভ স্টার্টেড ইউর অ্যাপ্লিকেশন ইউ ক্যান সেভ ইউর ফর্ম অ্যান্ড কমপ্লিট ইট লেটার। অর্থাৎ আপনারা যখন অ্যাপ্লিকেশনটি শুরু করবেন তখন আপনারা অ্যাপ্লিকেশনটি কমপ্লিট যদি না করতে পারেন সেভ করে পরে আবার অ্যাপ্লিকেশনে আসতে পারবেন। তো আমরা এখানে আর ডিটেলসে গেলাম না, আমরা অ্যাপ্লাই নাও এ ক্লিক করি। গ্রিন যে বাটনটা রয়েছে অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে যে পেজটি আসবে সেখানে লেখা রয়েছে সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি কোন ল্যাঙ্গুয়েজে আবেদনটি পড়তে চান আবেদনটি করার সময় সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। তো আমি এখানে বাংলা সিলেক্ট করলাম। যারা বাংলায় পড়তে চান তাদের জন্য, যারা ইংলিশে পড়তে চান শুধু ইংলিশ সিলেক্ট করলেই হবে। তো বাংলায় সিলেক্ট করার পরে নিচে চলে আসবেন, আসার পরে নেক্সট যে গ্রিন বাটনটা এখানে আপনারা প্রেস করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা রয়েছে বেঙ্গলি বাংলা, অর্থাৎ সব কিছু বাংলায় লেখা আসবে। এরপরে নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখানে লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট দ্য কোয়েশ্চেন্স টু বি ইন বেঙ্গলি, আপনি কি প্রশ্নগুলি বাংলাতে চান? তো ইয়েস লেখা রয়েছে, নো লেখা লেখা রয়েছে। তো আপনারা ইয়েস প্রেস করবেন। ইয়েস প্রেস যদি করেন তাহলে যেটা হবে শো মি কোয়েশ্চেন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, যদি প্রশ্নগুলো বাংলা এবং ইংলিশ দুইটাতেই দেখায় তাহলে আপনাদের জন্য একটু ভালো হবে। আপনারা যদি মোটামুটি ইংরেজি বোঝেন এবং বাংলা তো অবশ্যই পড়তে পারবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে। অনেক সময় সবটা যদি বাংলাতে দেখায় একটু কষ্ট হয় বুঝতে, কারণ অনেক বাংলার সাথে অনেক ইংরেজির যে অর্থটা এটা বুঝতে অনেক সময় আপনার একটু কষ্ট হতে পারে। তাই বাংলা এবং ইংলিশ দুইটাতেই যদি আপনাকে শো করে তাহলে আপনাদের হয়তো বুঝতে আরও সুবিধা হবে। এরপরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পেজটি চলে এসেছে এখানে দেখেন লেখা রয়েছে সিলেক্ট এ কান্ট্রি টু প্রোভাইড ইউর বায়োমেট্রিক, অর্থাৎ আপনি কোথায় গিয়ে বায়োমেট্রিক দিবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট সেই দেশটি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে করেন অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে দেখেন বাংলাদেশ আসবে, অন্যান্য আদার কান্ট্রিও আসবে। তো যদি আপনি মিডল ইস্ট বা অন্য কোনো দেশে থাকেন তাহলে আপনি সেই দেশটা ক্লিক করবেন যেখানে আপনি বায়োমেট্রিক দিবেন। এরপরে আপনি নেক্সটে চলে যাবেন। তো আমি বাংলাদেশ ক্লিক করলাম, এখানে লিখে বাংলাদেশ, পরের পেজে চলে গেলাম। পরের পেজে যাওয়ার পরে দেখেন এখানে লেখা রয়েছে চেক অ্যাভেলেবল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার লোকেশন, আপনি যেখান থেকে আবেদন করবেন সেখানে ভিসা সেন্টার রয়েছে কিনা। তো বাংলাদেশে তো রয়েছে, তো আপনারা এখানে আই হ্যাভ আইডেন্টিফাই দ্য লোকেশন হোয়ার আই উইল প্রোভাইড মাই বায়োমেট্রিক্স এটা আপনি দিয়ে দিবেন প্রথমটা। দিয়ে দেওয়ার পরে এরপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পরে অ্যাপ্লাই ফর ইউকে ভিজিট ভিসা এরকম একটা পেজ চলে আসবে। এখানে সব বাংলা এবং ইংলিশে সব কিছু লেখা থাকবে। তো শুরু করার আগে সব কিছু একটু পড়ে নেবেন, আপনারা পড়ে নিয়ে নিচে চলে যাবেন। নিচে আসার পরে দেখেন এখানে লেখা রয়েছে স্টার্ট নাও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে পেজটি আসবে, এখন এই পেজটিতে আসার পরে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আবেদনটি রেজিস্টার করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনাদের ডিটেলসগুলো এখানে দিবেন এবং স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করে বাংলায় যেহেতু প্রশ্নগুলো লেখা আসবে সেই প্রশ্নগুলো দেখে উত্তরগুলো আপনারা দিবেন। তারপরে আপনারা আবেদনটি কমপ্লিট করবেন। কমপ্লিট করে লাস্টে আপনাদের একটি অপশন আসবে, ওখানে আপনারা কোথায় বায়োমেট্রিক দিতে চান সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো সেই অনুযায়ী আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবেদনটি কমপ্লিট করবেন। তো প্রিয় দর্শক, আপনারা যদি চান আমি আবেদনটি কমপ্লিট করেও আপনাদেরকে একটি ভিডিও করে দেখাই, আমি সেটিও স্যাম্পল হিসেবে আপনাদেরকে করে দেখাতে পারবো। তবে আজকের ভিডিওতে আমি পুরো আবেদনটি কমপ্লিট করে আপনাদেরকে আর দেখালাম না, দেখাতে গেলে আমার ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। তাই অন্য কোনো ভিডিওতে আমি চেষ্টা করব, আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান আপনারা চান কি না, তাহলে আমি আবেদনটি পূরণ করে আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখিয়ে দিব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা ডিসক্রিপশন বক্সে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন লিঙ্কে যেতে পারবেন। আর না গেলে কিভাবে করতে হবে সেটি তো আমি বলেই দিলাম।
আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি হয় ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।